এই দশকের সেরা সুখবর এটাই ডিএ কিন্তু বেড়ে যাচ্ছে, একেবারে বেড়ে যাচ্ছে। এবারে কিন্তু নেক্সট মান্থ থেকে দিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। না, নেক্সট মান্থ থেকে কিন্তু দেওয়া হবে না, বর্ধিত দেওয়া হবে জানুয়ারি মাস থেকে। হ্যাঁ দর্শক, 2025-এর জানুয়ারি মাস থেকে 10% বর্ধিত ডিএ দেওয়া হবে। একদম দারুণ খবর এটা। খবরটিকে শেয়ার করবেন সকলের সামনে। তার আগে খবরটির প্রমাণ দেখে নিন আপনারা। প্রমাণ ছাড়া এই সমস্ত আজে বাজে তথ্য কারো কাছে শেয়ার করবেন না। অনেকেই ভুলভাল তথ্য শেয়ার করে, ভুলভাল খবরও কিন্তু আমরা অনেক নিউজ পোর্টালে দেখি, কিন্তু এগুলো সত্যতা যাচাই করে তবেই শেয়ার করা উচিত। এটা কিন্তু ডিএ যে 4% নয়, 10% বাড়ছে, প্রত্যেকের জন্য নয়। আমি আপনাদেরকে দেখাতে চাইছি খবরটা কতটুকু সত্য এবং কাদের জন্য সত্য। অবশ্যই লক্ষ্য করতে হবে, রাজ্য সরকারি কর্মীরা ডিএ 4%-এর বদলে 10% পাচ্ছে। ডিএ অনেকটা বাড়ছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু পাচ্ছেন না। প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ডিপার্টমেন্টের কর্মী কিন্তু 4%-এর জায়গায় 10% বর্ধিত ডিএ পাচ্ছে না। কিছু কিছু কর্মী বাদ পড়বে, সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো খবর থেকে। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনার মতামত ফিডব্যাক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নিয়ে এলাম আপনাদেরকে খবরে। দেখুন, 4% নয়, বাংলার কর্মীদের ডিএ বাড়ল 10%। আর নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন নোটিশ জারি করে সরকার কি বলছে এবার আপনাদেরকে দেখাই। এখানে খবরে প্রতিবেদনে যেটা লেখা আছে সেটাই আমি আপনাদেরকে হুবহু একবার শুনিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই প্রতিবেদনটিকেও চেক করতে পারেন। দর্শক, প্রতিবেদনে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যের অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা 4% বাড়ানো হবে। অর্থাৎ আগে সরকারি কর্মীরা 10% ডিএ পেত, বর্তমানে 14% ডিএ পাবে এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে এই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু ভোটের প্রচারে মেদিনীপুর এগরায় এক জনসভায় ডিএ বৃদ্ধি সম্পর্কে এক নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা শাসক দলের জননেত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছিলেন, সরকারি কর্মীদের 1 মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে, টাকা পাবেন 1 জুন। আমি আলোচনা করে ঠিক করলাম 1 মে থেকে নয়, 1 এপ্রিল থেকে টাকাটা দেব। 1 মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সেই সঙ্গে বর্ধিত ভাতাও পাবেন। সেই প্রতিশ্রুতি এবার পূরণ করলেন মমতা। তবে এই আবহে সরকারি কর্মীদের কপাল আরও ডবলভাবে খুলে গেল, কারণ রিসেন্টলি রাজ্য সরকার আরও 10% ডিএ বৃদ্ধির ঘোষণা কিন্তু করে দিয়েছে। দেখুন, এখানে পরবর্তী ভাগে বলা হচ্ছে যে গতকালকে অর্থাৎ 13ই জুন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের প্ল্যানিং এবং বাজেট শাখার তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ 1 লাফে 10% বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ 10% হারে বৃদ্ধি করা হচ্ছে। আর এই নিয়ম কার্যকর করা হবে 1 জানুয়ারি থেকে। এই বিজ্ঞপ্তির জেরে সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগছে, কেন কয়েকজন নির্দিষ্ট বিভাগের শিক্ষকদের ডিএ বৃদ্ধি পাচ্ছে। আসলে বলে রাখা ভালো যে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ 5ম বেতন কমিশনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, কিন্তু সরকারি শিক্ষকরা বেতন পান 6ষ্ঠ বেতন কমিশনের আওতায়। এই মুহূর্তে তাদের ডিএ বাড়িয়ে দেওয়া হচ্ছে না, ডিএ বাড়ানো হচ্ছে 5ম বেতন কমিশনের আওতায় যারা বেতন পান তাদের। প্রসঙ্গত, এই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ 141% ছিল, কিন্তু বর্তমানে 2024 সালের 1 জানুয়ারি থেকে তা বাড়িয়ে 151% করা হচ্ছে। অর্থাৎ জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএর বকেয়াও কিন্তু দিয়ে দেওয়া হবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না।